এখান থেকে অনেকের নাম পাঠানো হয়েছে, তাদেরকে না করে টাকার বিনিময়ে এই প্রার্থী করা হয়েছে। অবিলম্বে এই প্রার্থীকে চেঞ্জ করতে হবে, না হলে আমরণ অনশন চালিয়ে যাব। বহিরাগত প্রার্থী নয়, স্থানীয় প্রার্থী চাই, এমনই স্লোগান তুলে পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। টাকার বিনিময়ে এই প্রার্থী করা হয়েছে, অবিলম্বে প্রার্থী পরিবর্তন করতে হবে। জানা গিয়েছে মালদার বৈষ্ণবনগরে বিজেপি প্রার্থী করেছে রাজু কর্মকারকে। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, রাজু কর্মকার বৈষ্ণবনগর বিধানসভা বাসিন্দা নন, তিনি সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত নন। প্রার্থী করতে হলে স্থানীয় নেতৃত্বকে করতে হবে, এই প্রার্থীকে তারা মেনে নেবে না। এই অভিযোগ তুলে মালদার বৈষ্ণবনগরে বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। সামনে আন্দোলন চলছে, চলবে এই বহিরাগত দূর হটো, এই বহিরাগত ভারতীয় জনতা পার্টি সংগঠনের কাছে পার্টি চাই। বিজেপি নেতা জগাই ঘোষ বলেন, আমরা বহিরাগতদের মানতে চাই না, আমরা ভারতীয় সংগঠনের একটা কলার গাছকেও মানতে রাজি আছি, কিন্তু উনি এই ব্লকের ভোটার নয়। আজকে বহিরাগতকে বৈষ্ণবনগরে প্রার্থী করেছে, আমরা এই প্রার্থীকে মানব না, মানছি না। এখান থেকে অনেকের নাম পাঠানো হয়েছে, তাদেরকে না করে টাকার বিনিময়ে এই প্রার্থী করা হয়েছে। অবিলম্বে এই প্রার্থীকে চেঞ্জ করতে হবে, না হলে আমরণ অনশন চালিয়ে যাব। জগাই ঘোষ বিজেপি নেতা কি বলছেন শোনাবো আপনাদের। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে বিধানসভা নির্বাচন, সাধারণ মানুষ ধর্মকে বাঁচানোর জন্য এই ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদী বলেছিলেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আমরা বৈষ্ণবনগরের যুব মোর্চার পক্ষ থেকে আজকে বৈষ্ণবনগর বিধানসভার পার্টি অফিসের সামনে আমরা বহিরাগতকে মানতে চাই না। আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনের একটা কলার গাছকেও আমরা মানতে রাজি আছি, কিন্তু উনি এই বিধানসভার ভোটারও নয়, উনি বাংলাদেশি। আজকে ভারতীয় জনতা পার্টি অমিত শাহ, নরেন্দ্র মোদী সবাইকে বহিরাগতভাবে তাড়াচ্ছে। আজকে বহিরাগতকে এই বৈষ্ণবনগর বিধানসভায় প্রার্থী করেছে, আমরা মানছি না, মানব না। আমরণ কোন সময় সংগঠনের সঙ্গে যুক্ত নয়। উনি বিজেপির সংগঠন সম্বন্ধে একটা বুথ সভাপতির নামও বলতে পারবে না। আমার বিধানসভায় এখন বর্তমানে কত ভোট রয়েছে, কত জুডিশিয়ারি আন্ডারে রয়েছে, কত মৃত্যু ভোটার, কত শিফটেড ভোটার, উনি এখন পর্যন্ত জানে না। এখান থেকে রানিং জেলা পরিষদ মেম্বার রয়েছে, প্রাক্তন বিধায়ক রয়েছে, ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সহসভাপতি সম্মানীয় তারক ঘোষ রয়েছেন, অনেক লোক সংগঠনের মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করেছিলেন বহিরাগতকে এখানকার ভারতীয় জনতা পার্টি কিছু টাকার মূলে, কিছু মহিলার মূলে এই পার্টিকে এই বিধানসভায় প্রার্থী করেছে। আমরা এই প্রার্থীকে অবিলম্বে চেঞ্জ করতে হবে, নইলে জেলা পরিষদের মাধ্যমে আমি জেলা পরিষদের হাজবেন্ড এবং মন্ডল একের ট্রেজারার সম্মানীয় জগাই ঘোষ, 3 বছর সিভিক পুলিশ চাকরি করেছি, 5 বছর গ্রাম পঞ্চায়েত মেম্বার থেকেছি, এখন বর্তমানে আমার স্ত্রী দক্ষিণ মালদায় একমাত্র জেলা পরিষদ শ্যামলী রজক। আমার একটাই দাবি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি, এই প্রার্থীকে বৈষ্ণবনগর বিধানসভা থেকে অবিলম্বে চেঞ্জ করতে হবে, নইলে জগাই ঘোষ এই যুব মোর্চার পক্ষ থেকে, মহিলা মোর্চার পক্ষ থেকে আমরণ অনশন চালিয়ে যাব। বিজেপি কর্মী অপূর্ব মণ্ডল বলেন, উনি আমাদের ব্লকের নয়, বাইরের ব্লকের, আমরা চাই এটা আমাদের জেতা সিট। বৈষ্ণবনগরে এমন হিন্দু সংগঠন আছে যাতে সবার মন খারাপ হয়ে গিয়েছে, আমাদের ব্লকের অনেকের নাম পাঠানো হয়েছে, তাদের মধ্যে একজনকে সিলেক্ট করে পাঠানো হোক। আমরা চাই না বহিরাগত কোনো প্রার্থীকে এখানে দাঁড় করাক। বৈষ্ণবনগর আমাদের জেতা সিট, যদি প্রার্থী বদল না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। অপূর্ব মণ্ডল কি বলছেন শোনাবো আপনাদের। বিক্ষোভ দেখাবার আমাদের একটাই মেল উদ্দেশ্য হচ্ছে যে উনি আমাদের ব্লকের না, উনি বাইরের ব্লকের। আমরা চাই আমাদের এটা মানে জিতা সিট। বৈষ্ণবনগর ব্লক আমাদের হিন্দু সংগঠন, এমন একটা সংগঠন আছে সবার মুড খারাপ হয়ে গেছে। আমরা চাই যে আমাদের ব্লকের একজন সাংগঠনিক প্রার্থী যেগুলো নাম পাঠানো হয়েছে তার মধ্যেই একটা সিলেক্ট হয়ে আসুক না, আমরা মেনে নিতে রাজি, কিন্তু আমরা চাই না যে আমরা বহিরাগত কোনো প্রার্থীকে এখানে দাঁড় করা হোক।
আমরা চাই আমাদের এই জিতা সিট লড়াই করা একদম শক্তিশালী বৈষ্ণবনগর সিট আমরা কনফার্ম আছি যে আমরা 100% জিতবো। সেই সিটটা যাতে আমাদের কার্যকর হয় সেই জন্য আমরা অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি যে এই সিটে বিবেচনা করে প্রার্থীটা পুনরায় চেঞ্জ করা হোক। আর যদি না হয় তো আমরা বৃহত্তর আন্দোলনে আবার কিন্তু কালকে নামছি। বলছি যাকে প্রার্থী করা হয়েছে তাকে কোনোদিনও না আমরা সেই মুঠে আমরা কোনোদিনও চিনি না, আমাদের ব্লকে আমরা কোনোদিন দেখেনি সেই প্রার্থীকে। আমরা চাই আমাদের স্থানীয় বাসিন্দাকে আমাদের ক্যান্ডিডেট করা হোক। আমরা চাই আমাদের 100% মানে জিতা সিট যাতে আমরা জিততে পারি, জয় হতে পারি, সেটাই আমরা অনুরোধ করছি যে আমাদেরকে এই সিট জয়ের মুখে ফিরিয়ে এনে দেওয়া হোক। আমরা লড়াইয়ের মুখে পড়ে যাচ্ছি, বাইরের ক্যান্ডিডেট দিয়ে আমাদের সিটটা লড়াইয়ের মুখে পড়ে যাচ্ছে। আমরা চাই আমাদের স্থানীয় কোনো ক্যান্ডিডেটকে দেওক, সবার মুখে হাসি ফুটুক, আমাদের ব্লক হিন্দু সাংগঠনিক ব্লক, আমরা যাতে জয়ী হতে পারি সেটাই আমরা অনুরোধ করছি। এই ঘটনা যে শুধু বিজেপিতে হচ্ছে এমনটা নয়, তৃণমূলের অন্তরেও যদি কান পাতা যায় তাহলে বিভিন্ন জায়গা থেকে এই খবর সামনে আসছে। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি 2026 সালে তৃণমূলের প্রার্থী তালিকা ইতিমধ্যে ঘোষণা করেছেন। সেখানে মালদা জেলার 12টি বিধানসভা কেন্দ্রে মধ্যে প্রার্থী করেনি রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধায়ক তাজমুল হোসেনকে। পাশাপাশি চাঁচল বিধানসভা থেকে প্রার্থী করা হয়নি নিহার রঞ্জন ঘোষকে। অন্যদিকে সুজাপুর থেকে আব্দুল গনিকেও প্রার্থী করা হয়নি। দলের সিদ্ধান্তে রেগে তাজমুল হোসেন বলেন, এত যে পার্টির প্রোগ্রাম সব আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি, তা সত্ত্বেও আমাদেরকে টিকিট দেয়নি। যে পার্টির জানে না তাকে টিকিট দেওয়া হয়েছে। অবশ্যই এটা আমার কথা বলবো, আমার সঙ্গে দল বিশ্বাসঘাতকতা করছে, তবে জনগণ শেষ কথা বলবে। তৃণমূলের বিধায়ক তাজমুল হোসেন তিনি কি বলছেন শোনান। লাস্টে বিজেপি থেকে এনে প্রার্থী করতে হচ্ছে। আমি কিছু ভেবে উঠতে পারছি না যে হিসাবে তৃণমূল দল আমরা দীর্ঘদিন ধরে 15 বছর থেকে আমরা করছি, 2015 সাল থেকে খুব একনিষ্ঠভাবে আমরা দলটাকে করছি, যে হঠাৎ করে এসে টিকিট পেয়ে যাবে, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। এই কারণে যে যেখানে মানুষের সাথে নাই, পার্টির বলে জানে না কোনো পার্টি, হয়তো আজকে হয়তো তৃণমূল কংগ্রেস করছে, তার আগে সে হয়তো কংগ্রেস করত, কি সিপিএম করত, কি বামফ্রন্ট করত, কি বিজেপি করত, সেটাও না। বিজেপিরও যোগ করেছিল, বিজেপিরও যে প্রার্থী ছিল ওই প্রার্থী হবার পর থেকে মানুষের সাথে ছিল না, একটা মানুষের সাথে ছিল না। 45,000 ভোট পেয়েছিল সত্যি, বিজেপির এখানকার ভোট 45,000 পেয়েছিল সত্যি, কিন্তু একটা মানুষের সাথে 4.5 বছরও ছিল না। হঠাৎ করে এসে এই টিকিটটা পেয়েছে, মানুষের সাথে ছিল না। আপনারা দেখেছেন, আপনারা তো সাংবাদিক, এত যে আইসিআরের আতঙ্ক, এই যে আইপ্যাকের এতগুলো নির্দেশ, এত যে মনে করি যে কী বলে পার্টির প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। তা সত্ত্বেও আমাদেরকে টিকিট করল, যারা পার্টির জানে না তাকে টিকিটটা দেওয়া হয়। দল কি কোথাও বিশ্বাসঘাতকতা করবে? দল অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।